তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। অসম্ভব কথাই তোমাকে চাই, 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 তোমাকে চাই। সৌগত রায় জীবনটাকে মোটামুটি ভালোই এনজয় করেছেন, এখনো এনজয় করে চলেছেন। এখনো এই বয়সে এসে গানের সুরে সুর মিলিয়ে বলছেন তোমাকে চাই। দর্শক, আমাদের রাজ্যের যা হাল, নতুন নতুন প্রজন্ম যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, জানি না তাদের কি ভবিষ্যৎ। চাকরি নেই, বাকরি নেই, শিল্প কলকারখানা কিছুই নেই, খুবই সংকট। কিন্তু সৌগত রায়রা জীবনটাকে ভালোই এনজয় করেছেন। আর এই যে সংকট চলছে, এই সংকটের মধ্যেও ওনারা কিন্তু ভালোই কাটিয়ে নিচ্ছেন। শুধু উনিই নন, ওনার দলের আরো অনেকেই। দেখবেন সাধারণ মানুষের হাতে টাকা পয়সা নেই, সরকারেরও সেই অর্থে টাকা পয়সা নেই উন্নয়নের কাজে। উন্নয়ন বলতে কি, লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা যদি বলেন উন্নয়ন, সেটা উন্নয়ন না। বুঝতে হবে যে রাজ্যের হালটা কোন জায়গায়, যে 500,000 টাকা করে দিলেও সেটা হাত পেতে নিচ্ছেন বাংলার মহিলারা। বুঝতে হবে যে রাজ্যের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে। তো সরকারের টাকা থাক বা না থাক, সাধারণ মানুষের হাতে টাকা পয়সা থাক বা না থাক, সৌগত রায়রা বেশ খুশিতেই আছেন, আনন্দে আছেন, লাইফটাকে বেশ ভালোই এনজয় করছেন। আর শুধু গান না, আপনারা আগে দেখেছেন এই সৌগত রায় নাচতেও পারেন, নেচেছেন। তু চিজ বাড়ি হে মস্ত মস্ত, মনে আছে আপনাদের, রবীন্দ্রনাথ ট্যান্ডনের সঙ্গে। তো এইসব এনজয় উনি করেছেন, করে যাচ্ছেন। যেমন এর আগে আপনারা হয়তো দেখেছেন সুইমিং পুলে ওই কিভাবে সাঁতার কাটছিলেন, তারও ভিডিও সামনে এসেছিল। তো এই দলের নেতা কর্মীরা, নেতা নেত্রীরা, তারা কিন্তু লাইফটাকে বেশ দারুণ এনজয় করে গেলেন। সবার ভিডিও যে সামনে আসে তা না, যেমন মদন মিত্রর কিছু ভিডিও সামনে এসেছিল, সবার ভিডিও সামনে আসেনি। সবার ক্ষেত্রে সবটা জানাও যায় না, কিন্তু পরের দিকে জানা যায়, যখন তারা কেউ অ্যারেস্ট হয়ে যান, গ্রেপ্তার হয়ে যান, তখন জানা যায় কি আছে না আছে, কিভাবে লাইফ কাটান, এগুলো জানা যায়। তো যাই হোক, সবার বিষয় সামনে না এলেও হাঁড়ির একটা ভাত দুটো ভাত দেখলেই যেমন বোঝা যায় যে তারা কিভাবে আছেন, তারা কেমন, মানে তারা কি অবস্থা। তো এই আর কি, যে কজনের বিষয় সামনে আসে আপনারা দেখেন, সেগুলোর মাধ্যমেও বুঝতে সমস্যা হয় না যে এইসব দলের নেতা নেত্রীরা তারা কিভাবে লাইফটাকে এনজয় করছেন, লাইফটাকে কাটাচ্ছেন। যাই হোক, এই শাসকের আর যাই হোক, সাধারণ মানুষের সে অর্থে কোনো উন্নতি না হলেও শাসক দলের যারা, তাদের প্রভূত উন্নয়ন হয়েছে। এবং নেত্রী নিজেই বলেন যে এই দলটা করলে সবকিছু পাওয়া যায়। ফলে দলটা যারা করেন তারা পেয়েছেন সবকিছু, যারা করেননি, সাধারণ মানুষ যারা কোনো দলই করেন না, বিরোধী দল করলে তো আর কোনো কথাই নেই, আর যারা কোনো দলই করেন না তারাও বঞ্চিত, তাদেরও সেই অর্থে উন্নতি হয়নি, ওই লক্ষ্মীর ভান্ডারের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। ভিডিও একটা সামনে এলো, রবিবারের বাজার দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ঘুরছে, তোমাকে চাই করে করে। কেউ বলছেন তোমাকে চাই, কেউ বলে থাকেন ও লাভলি, কেউ বা আরো অনেকভাবে বলে থাকেন।
তো এইভাবেই ওনারা কিন্তু লাইফটাকে এনজয় করে চলেছেন। আমি আজকেই দেখছিলাম রাজ্যে মানে কলকাতাতে একটা বিক্ষোভ মিছিল হচ্ছে দাবি আদায়কে সামনে রেখে যোগ্য চাকরি প্রার্থীদের। তো সেটা যখন দেখছিলাম, তাদের কান্না যখন দেখছিলাম, আর যখন এই ভিডিওটা দেখছিলাম তোমাকে চাই করে সৌগত রায় সুরে সুর মেলাচ্ছেন, ভাবছিলাম কতটা তফাৎ। সাধারণ ছেলে মেয়ে, মেধাবী, কাজের জন্য, চাকরির জন্য তারা মানে যোগ্য, সেই চাকরির জন্য তারা যখন রাস্তাতে পড়ে কাঁদছেন, হাঁটছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তাদের বিষয়ে কোনো সাড়া নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। আর সেই দলেরই কাউকে কাউকে এই রকম আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি, গান গাইতে দেখছি, গানের সুরে সুর মেলাতে দেখছি, তোমাকে চাই বলে। তো এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।